হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল। আজকে আমরা আরও কিছু জিকে প্র্যাকটিস করব। তো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে যে কৃষক পূজা পার্টি কে গঠন করেন? রামস্বামী নাইকার, মতিলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল এবং ফজলুল হক। এটা রাইট অ্যান্সার হবে অপশন ডি, ফজলুল হক। নেক্সট কি আছে, মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন কে শুরু করেন? রামস্বামী নাইকার, জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল এবং ফজলুল হক। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, রামস্বামী নাইকার। নেক্সট হচ্ছে কাঁচি। কাঁচি হচ্ছে কোন শ্রেণীর লিভার? প্রথম, দ্বিতীয় না তৃতীয়? রাইট অ্যান্সার হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। প্রথম শ্রেণীর লিভারে আমাদের মাঝে থাকে ফালক্রাম বা আলম্ব, আর এখানে তোমাদের থাকবে লোড বা ভার, আর এই জায়গাটা থাকবে এফর্ট। তাহলে লোড এবং এফর্টের মাঝে হচ্ছে ফালক্রামটা থাকবে প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে। প্রথম শ্রেণীর লিভারের এক্সাম্পল কি কি আছে? উদাহরণ কাঁচি একটা গেল, আর হচ্ছে তোমাদের মনে রাখতে হবে যেগুলো, সেটা হচ্ছে তুলা যন্ত্র, এটা হচ্ছে প্রথম শ্রেণী। নেক্সট হচ্ছে টুথব্রাশ। এরপর তোমরা বলো যে মানুষের হাত। মানুষের হাত হচ্ছে কোন শ্রেণীর লিভার? মানুষের হাত হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। নৌকার দাঁড়। নৌকার দাঁড় হচ্ছে কোন শ্রেণীর লিভার? এটা হবে দ্বিতীয় শ্রেণীর লিভার। নেক্সট বলো যে চিমটা। চিমটা হচ্ছে কোন শ্রেণীর লিভার? এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। নেক্সট হচ্ছে গান্ধী বুড়ি নামে কে পরিচিত ছিলেন? প্রীতিলতা ওয়াদেদার, মাতঙ্গিনী হাজরা, সুচেতা কৃপালিনী এবং সরোজিনী নাইডু। এটা রাইট অ্যান্সার হবে মাতঙ্গিনী হাজরা। মাতঙ্গিনী হাজরার জন্মস্থান কোথায় ছিল? সেটা হচ্ছে মেদিনীপুর। জন্মস্থান ছিল মেদিনীপুর। নেক্সট হচ্ছে দেশপ্রাণ। দেশপ্রাণ উপাধি কার ছিল? কৃষ্ণকুমার মিত্র, সুভাষচন্দ্র বসু, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং বীরেন্দ্রনাথ শাসমল। এটা রাইট অ্যান্সার হবে অপশন ডি, বীরেন্দ্রনাথ শাসমল। ইনি দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন। নেক্সট হচ্ছে উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? নামটা মনে রাখবে, উষা মেহতা। শুদ্ধি আন্দোলন, আইন অমান্য আন্দোলন, সত্যাগ্রহ আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলন। রাইট অ্যান্সার হবে অপশন ডি, ভারত ছাড়ো আন্দোলন। কত সালে হয়েছিল? 1942 সালে। নেক্সট হচ্ছে কলকাতায় অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? কোশ্চেনটা ভালো করে খেয়াল করবে, কলকাতায় বলেছে। অপশনগুলো কি কি রয়েছে? অশ্বিনী কুমার দত্ত, কৃষ্ণকুমার মিত্র, প্রমোদনাথ মিত্র এবং সতীশচন্দ্র বসু। কলকাতায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন অপশন ডি, সতীশচন্দ্র বসু। নেক্সট হচ্ছে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 373 কেলভিন এবং অপশন বি এবং সি উভয়। তো জলের স্ফুটনাঙ্ক সেন্টিগ্রেড স্কেলে হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড এবং কেলভিন স্কেলে হচ্ছে 373 কেলভিন। তাহলে রাইট অ্যান্সার হবে অপশন ডি, বোথ। নেক্সট বলেছে ক্লোরিন আয়নে ইলেকট্রনের সংখ্যা কত? তো তোমাদের 1 থেকে 20 পর্যন্ত মুখস্থ রাখতে বলেছিলাম। ক্লোরিন আয়নে হচ্ছে ইলেকট্রনের সংখ্যা কত? ক্লোরিন পরমাণুর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 17। তাহলে এখানে -Cl-1 আছে, তাহলে একটা ইলেকট্রন নিয়েছে, তাহলে টোটাল কতগুলো হয়ে যাবে? 18টা ইলেকট্রন। রাইট অ্যান্সার অপশন সি। নেক্সট হচ্ছে চ্যালকোজেন মৌলগুলি পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থান করে? আচ্ছা, চ্যালকোজেন মৌল হচ্ছে 16 নম্বর গ্রুপে থাকে। আধুনিক পর্যায় সারণীতে মোট কতগুলো শ্রেণী রয়েছে? 18টি। তার মধ্যে 1 নম্বরে রয়েছে তোমাদের ক্ষার ধাতু, 2 নম্বরে রয়েছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ক্ষারীয় মৃত্তিকা, আর 15 নম্বর গ্রুপটাকে কি বলে জানো? 15 নম্বর গ্রুপ এটাকে বলে নিকোটোজেন। 15 নম্বরটাকে বলে নিকোটোজেন, 16 নম্বরটাকে বলে চ্যালকোজেন,
আর 17 নম্বরটাকে বলে হ্যালোজেন। আর 18 নম্বর গ্রুপে কি থাকে? 18 নম্বর গ্রুপে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসগুলো থাকে। 18 নম্বরে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসগুলো থাকে। নেক্সট হচ্ছে লোহাতে মরিচে পড়ার জন্য কোন আয়নটি দায়ী? OH মাইনাস আয়ন, Cl মাইনাস আয়ন, NH প্লাস আয়ন এবং NO3 মাইনাস আয়ন। এটা রাইট আনসার হবে Cl মাইনাস আয়ন। নেক্সট হচ্ছে নিচের কোনটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন? বরফের গলন, দুধ থেকে দই, কাগজ টুকরো টুকরো করা এবং অ্যালুমিনিয়াম ফয়েল চূর্ণ করা। অপশন বি হচ্ছে দুধ থেকে দই, এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। নেক্সট হচ্ছে বিরসা মুন্ডা স্টেডিয়াম, এটা হচ্ছে একটা হকি স্টেডিয়াম। তো এটা কোথায় অবস্থিত? পুরুলিয়া, কলকাতা, রাঁচি না কটক? রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি রাঁচি। কটক কোন নদীর তীরে অবস্থিত? এটা আছে, এটা হচ্ছে মহানদী। নেক্সট বলেছে বিষাক্ত মাস্টার্ড গ্যাস তৈরিতে কোনটি ব্যবহার করা হয়? মিথেন, কার্বন ডাইঅক্সাইড, ইথিলিন এবং ইথেন। এটা রাইট অ্যান্সার হবে ইথিলিন। এছাড়াও ইথিলিন গ্যাসটা হচ্ছে ফল পাকাতে ব্যবহার করা হয়, ফল পাকাতেও ব্যবহার করা হয়, এটা মনে রাখবে। আর মিথেন গ্যাসকে কি বলে? মার্স গ্যাস। মিথেন গ্যাসকে বলে মার্স গ্যাস। মিথেন গ্যাসের সংকেত কি? CH4। মিথেনে হচ্ছে যদি কার্বনের যোজ্যতা জিজ্ঞাসা করে তাহলে অ্যান্সার হবে 4। লাস্ট কোশ্চেন কি আছে, যে নীতি আয়োগের সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ, নিউ দিল্লি, কলকাতা না মুম্বাই? হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লি। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আজকে তোমাদের আরও 15টা কোশ্চেন করানো হলো।